নবম থেকে 13তম গ্রেডে চাকরির নৈর্ব্যক্তিক বাংলা সাহিত্য বিষয়ে প্রথম পর্বে আপনাকে স্বাগতম। ১. দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে? উত্তর মনসুর বয়াতি। ২. কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রধান নিদর্শন? উত্তর চর্যাপদ। ৩. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর কাশিরাম দাস। ৪. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়ী ছিল? উত্তর 1201 থেকে 1350 সাল। ৫. মধ্যযুগের বাংলা ভাষার রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। ৬. চর্যাপদের ১ নং পদের রচয়িতা কে? উত্তর লুইপা। ৭. শেখ শুভদয়া গ্রন্থটির লেখক কে? উত্তর হলায়ুদ মিশ্র। ৮. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদা মঙ্গল কাব্যের এই উক্তিটি কার? উত্তর ঈশ্বরী পাটনি। ৯. অন্ধকার যুগের সাহিত্য শূন্য পুরাণ কে রচনা করেছেন? উত্তর রামাই পণ্ডিত। ১০. বাংলা সাহিত্যে রোমান্টিক আখ্যান কাব্য এর প্রবর্তক কে? উত্তর দৌলত কাজী। ১১. কাহুপা কোন রাজার রাজত্বকালে বর্তমান ছিলেন? উত্তর দেবপাল। ১২. চন্দ্রাবতী কাব্যটির রচয়িতা কে? উত্তর কোরেশী মাঘন ঠাকুর। ১৩. বাংলা সাহিত্যে কাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। ১৪. ইউসুফ জুলেখা কাব্যটি কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে? উত্তর ফার্সি। ১৫. পদ্মাবতী কোন সাহিত্য ধারার উল্লেখযোগ্য কাব্য? উত্তর রোমান্টিক পুনয়োপাখ্যান। ১৬. গুলে বকাওয়ালি কাব্যটি মূলত কোন শ্রেণীর সাহিত্য ধারার অন্তর্গত? উত্তর রোমান্টিক পুনয়োপাখ্যান। ১৭. চর্যাপদ কোন আমলে লেখা হয়েছে? উত্তর পালবংশ। ১৮. চণ্ডীমঙ্গল কাব্যটি কোন দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে রচিত? উত্তর চণ্ডী দেবী। ১৯. আমি কি দুঃখেরে ডরাই এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর রামপ্রসাদ সেন। ২০. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টপূর্ব। ২১. মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার প্রধান কবি হিসেবে পরিচিত? উত্তর চণ্ডীমঙ্গল। ২২. হপ্তপয়কর কাব্যটি কে রচনা করেছেন? উত্তর সৈয়দ আলাওল। ২৩. পদ্মাবতী কাব্যটি কার আদেশ বা অনুরোধে লেখা হয়েছিল? মাগন ঠাকুর। ২৪. হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? ১৯০৭ সালে। ২৫. বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর মিথিলার রাজসভা। ২৬. জয়দেব কত শতকের কবি ছিলেন? উত্তর ১২ শতক। ২৭. চর্যাপদের পুঁথির সূচনায় প্রাপ্ত সংস্কৃত শ্লোকের ইঙ্গিত অনুসারে
এর মূল নাম কি? উত্তর চর্চাশ্চর্য বিনিশ্চয়।